হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমাদের দেখো যেটা হবে সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। তো ফার্স্ট আমরা জানবো যে ওয়ার্ক ডান বলতে আমরা কি বুঝি। তো ওয়ার্ক ডান মানে হচ্ছে, ওয়ার্ক ডানকে আমরা সাধারণত ডাব্লিউ দিয়ে লিখি, তাই তো? তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের হচ্ছে ডট প্রোডাক্টকে আমরা ওয়ার্ক ডান বলবো। এইবার আমরা স্কেলার ভেক্টরের রুল অনুযায়ী জানি যে দুটো ভেক্টরে যদি ডট প্রোডাক্ট করি তাহলে সেটা স্কেলার হয়। তাহলে এখানে ফোর্স হচ্ছে তোমার ভেক্টর, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর, দুটো ভেক্টরের ডট করলাম, পাচ্ছি কি স্কেলার। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ এস কস থিটা, যেখানে থিটা হচ্ছে এফ অ্যান্ড এস এর মধ্যে অ্যাঙ্গেল। যেমন ধরো আমি এইদিকে এফ দিলাম আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, তাহলে এটা এস, এটা এফ, এদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়ে যাচ্ছে? ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, যদি আমরা ইউনিট দেখি তাহলে ওয়ার্ক ডানের এসআই ইউনিট হচ্ছে জুল, যেটাকে আমরা শর্ট ফর্মে জিএ দিয়ে লিখি, আর সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। রিলেশন হচ্ছে 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। বেশ, যদি ডাইমেনশন বলি তাহলে ডাইমেনশন হচ্ছে তোমার ফোর্সের ডাইমেনশন কি হচ্ছে? ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল T⁻⁻², আর এস এর ডাইমেনশন হচ্ছে এল। তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশন হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার T⁻²। এইবার দেখো এই যে অ্যাঙ্গেল থিটা রয়েছে, থিটাটার ভ্যালুটার উপর ডিপেন্ড করে ওয়ার্ক ডানটা পজিটিভও হতে পারে, ওয়ার্ক ডানটা নেগেটিভও হতে পারে, ওয়ার্ক ডানটা জিরোও হতে পারে। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে থিটাটা 0 থেকে 90-র মধ্যে যদি থাকে, তার মানে অ্যাকুরেট অ্যাঙ্গেল যদি হয়, তাহলে তখন কস থিটা কি হয়? কস থিটা হচ্ছে পজিটিভ হয়। 0 থেকে 90-র মধ্যে কস থিটা হচ্ছে পজিটিভ হয়। তাহলে কস থিটা যদি পজিটিভ হয় তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? পজিটিভ। এরপর অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট একে অন্যের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? কস থিটার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। কস থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে জিরো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে নো ওয়ার্ক ডান। তাহলে এটা ইম্পর্টেন্ট কেস, এটা আমরা আলাদা করে ডিসকাস করব। মনে রাখবে যে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একে অন্যের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সেক্ষেত্রে নো ওয়ার্ক ডান, কোনো রকম ওয়ার্ক ডান হবে না। যেমন তোমরা এক্সাম্পল পড়ে এসছো আগে, যে একজন কুলি রয়েছে, সেই কুলিটা মাথায় হচ্ছে যে তোমার একটা বক্স নিয়ে হাঁটছে সামনের দিকে, ঠিক আছে? তাহলে এই যে বক্স রয়েছে, এই বক্সের ওয়েটটা যদি আমরা দেখি, তাহলে ওয়েটটা আমার নিচের দিকে কাজ করছে আর কুলি এগিয়ে যাচ্ছে এইদিকে, তাহলে একে অন্যের সঙ্গে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার নো ওয়ার্ক ডান হচ্ছে। তো এটা তোমাদের আগের ক্লাসের কনসেপ্ট, কিন্তু এখানে আমরা নতুন নতুন কিছু কনসেপ্ট অ্যাড করব, সেটা একটু পরে আসছে। এরপরে দেখো থিটাটা যদি 90 থেকে বড় হয় অ্যান্ড 180 ডিগ্রি থেকে ছোট হয়, তার মানে যদি অবডিউস হয় বা 180 ডিগ্রিও হতে পারে, 180 ডিগ্রিও হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ হবে। তুমি যদি দেখো কস থিটার ভ্যালু 90 থেকে 180-র মধ্যে হচ্ছে নেগেটিভ, কস 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1 হয়। এইবার দেখো নো ওয়ার্ক ডানের কেসগুলো যদি আমরা দেখি, কি কি কেস হতে পারে নো ওয়ার্ক। ধরো একটা সিম্পল পেন্ডুলাম রয়েছে, একটা সিম্পল পেন্ডুলাম রয়েছে, তাহলে এই পেন্ডুলামের এটা হচ্ছে ববটা, এখান থেকে এটা এইখানে এসছে। এইবার আমরা যদি এখানে টেনশনের ওয়ার্ক ডান বাই দ্য টেনশন ফোর্স বের করতে চাই, তাহলে টেনশনের ডিরেকশন হচ্ছে এইদিকে আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হচ্ছে এইদিকে। তাহলে এদের মাঝে যে অ্যাঙ্গেল সেটা কত? 90 ডিগ্রি। তাহলে এখানে নো ওয়ার্ক ডান। তাহলে টেনশন ফোর্স দ্বারা কোনো রকমের ওয়ার্ক ডান হচ্ছে না। আবার দেখো এই হচ্ছে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে
ইলেকট্রনগুলো রিভলভ করছে, তাহলে তাদের মধ্যে কি ফোর্স রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রয়েছে। তাহলে এই যে কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা রয়েছে তার ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর, আর ডিসপ্লেসমেন্ট ডিরেকশন যদি এটা এই দিকে ঘোরে, এই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন অ্যালং দ্য ট্যানজেন্ট। তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এটাও নো ওয়ার্ক। তারপরে দেখো যদি এই হচ্ছে আমার সান, এই হচ্ছে আমার সান, আর এই হচ্ছে আমার যে কোনো একটা প্ল্যানেট বা আর্থ বললাম, ঠিক আছে। তাহলে এদের মধ্যে যে ফোর্সটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এখানে যদি এই দিকে ঘোরে তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হচ্ছে এই দিকে, তার মানে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে এটাও হচ্ছে নো ওয়ার্ক। তাহলে যে এক্সাম্পলগুলো বললাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বেশ, এইবার ওয়ার্ক ডান অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যদি একই ডাইরেকশনে হয়, মানে থিটাটা 0 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। আর এটা 0 ডিগ্রি হলে, আর এফ আর এস যদি একে অন্যের অপোজিট হয়, মানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা বলি ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। বুঝা গেছে? এইবার দেখো ওয়ার্ক ডানের একটা ইউনিট কনভার্সনের সময় তুমি একটা ইউনিট পাবে, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এখানে মনে রাখবে যে ইলেকট্রন ভোল্ট থেকে যদি আমার জুলে যেতে হয় তাহলে ইলেকট্রনের চার্জ দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ইলেকট্রন ভোল্ট এবং জুলের মধ্যে রিলেশন হচ্ছে এটা, ঠিক আছে। ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে রিলেশন হচ্ছে এটা। আর জুলে যদি দেওয়া থাকে সেখান থেকে তোমার ইলেকট্রন ভোল্টে যেতে হয়, তাহলে 1.6 ইন্টু 10⁻⁹ দিয়ে ডিভাইড করবে। আচ্ছা, এবার যদি আমরা ওয়ার্ক ডান এন্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে গ্রাফ দেখি, ধরো এদিকটা আমি ফোর্স নিচ্ছি আর এদিকটা আমি ডিসপ্লেসমেন্ট নিলাম। তাহলে কোনো একটা ফোর্স যদি ধরো কনস্ট্যান্ট ফোর্স হয়, প্রথমে আমি ধরলাম যে ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট ফোর্স যদি হয় তাহলে আমার গ্রাফটা হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে এরকম। তাহলে এফ ইন্টু এস যদি আমরা বার করি তাহলে এই গ্রাফের কি দেবে, এরিয়া দেবে, এই গ্রাফের এরিয়া দেবে। তাহলে এরিয়া থেকে আমি কি পাচ্ছি, ওয়ার্ক ডান। তার মানে মনে রাখবে যে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের গ্রাফের যে এরিয়া সেটা ওয়ার্ক ডান দেবে। এখান থেকে আমি পরে প্রবলেম করাচ্ছি। তাহলে এইটা গেল ওয়ার্ক ডান বাই দ্য কনস্ট্যান্ট ফোর্স। এইবার যদি ফোর্সটা ভ্যারিয়েবল ফোর্স হয়, ধরো সাপোজ ফোর্সটা এরকম রয়েছে, এরকম রয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি এটা তো তুমি এরিয়া বের করতে পারবে, এই শেপটা এরিয়া তো তুমি বের করতে পারবে না। তাহলে এই ধরনের যদি আমার শেপ থাকে ভ্যারিয়েবল ফোর্সের শেপ, তখন আমরা কি করি, এটাকে ছোট ছোট পার্টে ডিভাইড করে নিই, তারপর সেটাকে ইন্টিগ্রেশন করি। তাহলে এইভাবে যদি ভ্যারিয়েবল ফোর্স থাকে তখন ওয়ার্ক ডানের তোমাকে ফর্মুলা বের করতে হবে ইন্টিগ্রেশন এফ ডিএস। এবার রেঞ্জ যেটা দেওয়া থাকবে সেই রেঞ্জ থেকে সেই রেঞ্জের মধ্যে তুমি করবে। তাহলে ভ্যারিয়েবল ফোর্স বললে এইভাবে ওয়ার্ক ডানটাকে বের করতে হবে, আর কনস্ট্যান্ট ফোর্স বললে জাস্ট এরিয়াটাকে তুমি বের করে নেবে, সেখান থেকে আমার বেরিয়ে যাবে। এবার দেখো এই রিলেটেড আমি দুটো নিউমেরিক্যালস দেখাবো। দেখো প্রথম যে নিউমেরিক্যালসটা রয়েছে এটা কি বলেছে, যে একটা ফোর্স দেওয়া আছে, এক মিনিট, একটা ফোর্স দেওয়া আছে, বডিটার মাস তোমাকে গিভেন রয়েছে, ডিসপ্লেসমেন্ট তোমার বলা রয়েছে, ওয়ার্ক ডান তোমাকে বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমরা জানি ফোর্স
ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার এটা একই ডাইরেকশনে হচ্ছে, ঠিক আছে, একই ডাইরেকশনে হচ্ছে, তাহলে এফ এস লিখবো আমরা। এখানে কিছু ডাইরেকশন সম্পর্কে বলা নেই, মানে একই ডাইরেকশনে হচ্ছে। বেশ, আচ্ছা আচ্ছা, এক মিনিট, এটা এইখানে দেখো ফোর্সটা হচ্ছে যে ভ্যারিয়েবল ফোর্স, ঠিক আছে, ফোর্সটা ভ্যারিয়েবল ফোর্স, তাহলে এই ফর্মুলা তো তোমার করা যাবে না। তাহলে ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে আমি কি বললাম, ওয়ার্ক ডান বের করতে গেলে ইন্টিগ্রেশন এফ ডিএস করতে হবে। রেঞ্জ এরকম দেওয়া আছে 0 থেকে 5, তাহলে 0 থেকে 5, তাহলে এফটা বসাও। দেখো এটা এক্স স্কোয়ার টার্ম আছে, তার মানে ফোর্সটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে এই আমার হবে, ইন্ডিকেশনটা করো, 7x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব 0 to 5, তাহলে 35 মাইনাস 25 প্লাস 125, তার মানে 135 জুল। তো এইভাবে তুমি ভ্যারিয়েবল ফোর্সের দ্বারা যদি ওয়ার্ক ডান বের করতে বলে জাস্ট ইন্টিগ্রেশন করবে, দেন বের করে নেবে। আচ্ছা, তারপর কোশ্চেন নাম্বার 2টা দেখো। কোশ্চেন নাম্বার 2টা কি বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 2তে দুটো ফোর্স দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 2তে দুটো ফোর্স দেওয়া আছে, এবং ডিসপ্লেসমেন্টটা বলেছে এইখান থেকে এইখানে হয়েছে। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে বের করে নাও। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি হবে, ইনিশিয়াল থেকে ফাইনাল আমার বাদ দিতে, ফাইনাল থেকে ইনিশিয়াল আমার বাদ দিতে হয়, ফাইনাল থেকে ইনিশিয়াল আমার বাদ দিতে হয়, তাহলে 1 থেকে 0 বাদ দাও, তাহলে আই ক্যাপ, প্লাস এ দেখো 1 থেকে আবার 0 বাদ দাও, জে ক্যাপ, 2 থেকে 1 বাদ দাও, কে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এবার এর উপর দুটো ফোর্স একই সঙ্গে কাজ করছে, তাহলে টোটাল ফোর্সটা কত হবে, তাহলে এফ রেজাল্ট্যান্ট, সেটা কত হবে, ভেক্টর সাম করতে হবে। ভেক্টর সাম জানো, এর এক্স কম্পোনেন্ট এর এক্স কম্পোনেন্ট অ্যাড করো, তাহলে 2 1 3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। বেশ, তাহলে ওয়ার্ক ডান বার করতে গেলে রেজাল্ট্যান্ট ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট করে দাও। তাহলে এইটার সঙ্গে এটা ডট প্রোডাক্টও জানো, ডট প্রোডাক্ট কিভাবে করতে হয়, এর এক্স কম্পোনেন্ট মাল্টিপ্লাই করো, তাহলে 3 মাইনাস 3, মাইনাস 3 না সরি, মাইনাস 1 প্লাস 3 প্লাস 3, তাহলে কত দাঁড়িয়ে যাচ্ছে আমার 5 জুল। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হয়ে যাবে, 5 জুল। তাহলে দুটো প্যাটার্ন দেখালাম, দুটোই প্যাটার্ন থেকে তোমার দুটো কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা দেখো ভ্যারিয়েবল ফোর্সের, ভ্যারিয়েবল না, এইটা এইটা দেখো যে শেপটা রয়েছে, ঠিক আছে, ফোর্সটা অবশ্যই এখানে কনস্ট্যান্ট নয়, কিন্তু ফোর্সটা দেখো এখানে এই যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফের এরিয়াটা আমি বার করতে পারি, এই শেপটা আমরা এরিয়া বের করতে পারি, কেননা এই এরিয়াটা যদি আমি টোটাল বার করি তাহলে দেখো এইটা ট্রায়াঙ্গেল, তাহলে এইটুকুর পোর্শনের এরিয়া কত হবে, হাফ ইন্টু এটার বেস কত 1, হাইট কত 10, তাহলে 5। বেশ, তারপর দেখো এই পোর্শনটা রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত হবে, তাহলে 2 থেকে 1 বাদ দাও, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 1 ইন্টু 10, তার মানে 10 জুল। আচ্ছা, এই দেখো এইখানে আবার একটা ট্রায়াঙ্গেল, এইখানে আবার একটা ট্রায়াঙ্গেল, আচ্ছা এটা ট্রাপিজিয়াম দিয়েও করা যেত, ট্রাপিজিয়াম দিয়ে একবারে ডাইরেক্ট করা যেত, ঠিক আছে। বেশ, যাই হোক আমি ট্রায়াঙ্গেল দিয়ে বের করে ফেলেছি, ওইভাবে করছি, তোমরা ট্রাপিজিয়াম দিয়ে এই পুরো ট্রাপিজিয়ামটার এরিয়া বের করেও তোমরা ডাইরেক্ট করতে পারো, পুরো ট্রাপিজিয়ামটার এরিয়া বের করেও তোমরা ডাইরেক্ট করতে পারো, একই আসবে। তাহলে আমি এই ট্রায়াঙ্গেলটা বার করছি, তাহলে এই ট্রায়াঙ্গেলটা বের করলে আসবে তোমার হাফ ইন্টু 1 ইন্টু 10, তার মানে 5। আর এই দিকেরটা যদি আমি বার করি, এই দেখো এই একটা ট্রায়াঙ্গেল, তাহলে এটার হচ্ছে আমার হাফ ইন্টু 1 ইন্টু 10, তাহলে এটা হচ্ছে তোমার 5 জুল। আর এই দেখো এই একটা রেক্টাঙ্গেল, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে 1 ইন্টু 10, তার মানে 10 জুল।
এইবার দেখো ওয়ার্ক ডান হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাহলে কোনোটাই মাইনাস হবে না, সবগুলো অ্যাড হবে, তাহলে টোটাল ওয়ার্ক ডান আমার কত হয়ে যাচ্ছে 5, 15, 15, 20, 25, 35, রাইট অ্যান্সার হয়ে যাবে 35 জুল, অপশন এ। ঠিক আছে, তোমরা চাইলে ডাইরেক্ট ট্রাপিজিয়াম করেও বের করতে পারো, তাহলে এতগুলো পার্ট করতে হবে না, ট্রাপিজিয়াম দিয়ে বার করলে তাড়াতাড়ি হবে এটা। ঠিক আছে, আমি যেহেতু এটা ট্রায়াঙ্গেল দিয়ে বের করে ফেলেছি বলে ট্রায়াঙ্গেল দিয়ে করে দেখিয়ে দিলাম, জাস্ট তোমাকে এরিয়াটা বের করতে হবে। বেশ, তাহলে আজকের ক্লাসটা তোমার এতটাই ছিল।